সংসদ ভবনের সরকার দলীয় সভাকক্ষে এই সভায় সরকারি দলের সংসদ সদস্যরা উপস্থিত আছেন। এই সভা থেকে আসতে পারে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আগামীকাল জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব কে করবেন, স্পিকার ডেপুটি স্পিকার কে হবেন তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসার কথা রয়েছে এই বৈঠক থেকে। সংসদীয় কমিটি গঠনের বিষয়েও নেওয়া হতে পারে সিদ্ধান্ত। এছাড়া সংসদের অন্যান্য কার্যপ্রণালী নিয়েও নিজেদের মধ্যে আলোচনা করবেন সরকার দলীয় সংসদ সদস্যরা। নানা বিষয়ে আলোচনা হতে পারে, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মনে করবেন যা যা প্রয়োজন সংসদ পরিচালনার ক্ষেত্রে, সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে অতীতের ন্যায় নেয়। আমাদের যে চেয়ারম্যান তিনি অত্যন্ত সতর্কতার সাথে এবং অত্যন্ত গণতান্ত্রিকভাবে তারা কাজ করে যাচ্ছে। এই লক্ষ্যে সে কাজ করছে, তার কথা প্রত্যেকটা কথা কার্যক্রমে সেটাই প্রকাশ করছে। এর মধ্যেই সরকার দলীয় যে সংসদের কমিটি যে সভা সেটি শুরু হবে এবং ইতিমধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি জাতীয় সংসদের সচিবালয়ে এসে পৌঁছেছেন এবং এর আগে কিন্তু আমরা দেখেছি যে সারা দেশ থেকে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা এবং সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রীরা তারা এই জাতীয় সংসদের ভেতরে প্রবেশ করেছেন এবং তাদের অনেকের সাথে আমি কথা বলেছি। তারা অনেকেই বলেছেন যে আজকের যে সভাটি অনুষ্ঠিত হচ্ছে সেই সভায় মূলত আগামী দিনে জাতীয় সংসদ পরিচালনা এবং বিশেষ করে আগামীকাল যে অধিবেশনটি শুরু হবে সেই অধিবেশনের বিষয়ে এখানে সার্বিক দিক নির্দেশনা দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি জাতীয় সংসদের স্পিকার ডেপুটি স্পিকার কে নির্বাচিত হতে পারেন সেই বিষয়ে কিন্তু এই বৈঠকে আলোচনা হবে এবং সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে কারা আসবেন সে বিষয়ে কিন্তু এই বৈঠকে আলোচনা হবে। এবং আমরা জানতে পেরেছি যে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান নেতৃত্বে বিরোধী দলের যে সংসদের সভা সেটিও কিন্তু শুরু হয়েছে এবং সব মিলে যেটি বলা চলে আগামীকাল যে জাতীয় সংসদের অধিবেশন শুরু হবে সেই অধিবেশনটিকে প্রাণবন্ত করার জন্য সরকারি দলের পক্ষ থেকে কিন্তু সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং জাতীয় সংসদও কিন্তু প্রস্তুত রয়েছে। এই ছিল আমার কাছে জাতীয় সংসদের সামনে থেকে সর্বশেষ। সাইফুল, আপনাকে ধন্যবাদ। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো।